সাম্প্রতিক সাধারণ জ্ঞান ডিসেম্বর 2025 ট্যারিফ কমিশনের প্রতিবেদন অনুযায়ী দেশে চালের চাহিদা কত টন? 3.7 কোটি থেকে 3.9 কোটি, অর্থাৎ দেশের চালের চাহিদা 3.7 কোটি থেকে 3.9 কোটি। দেশের শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান নুজহাত আনোয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার। বাংলাদেশে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্যারাশুটিং প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলটির নাম হলো টিম বাংলাদেশ। বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্যারাশুটিং প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলটির নাম টিম বাংলাদেশ। বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আব্দুল করিম কবে মারা যান? 20 ডিসেম্বর 2025। বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল অবসর আব্দুল করিম মারা যান 20 ডিসেম্বর 2025। 22 ডিসেম্বর 2025 ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য উদ্বোধন করা ভোটের গাড়ির নাম কি? সুপার ক্যারাভান। 22 ডিসেম্বর 2025 ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য উদ্বোধন করা ভোটের গাড়ির নাম সুপার ক্যারাভান। 21 ডিসেম্বর 2025 দেশের 61তম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় কোন দল? আমজনতার দল, প্রতীক প্রজাপতি। 21 ডিসেম্বর 2025 61তম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পান আমজনতার দল, প্রতীক হচ্ছে প্রজাপতি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর ফুড আউটলুক নভেম্বর 2025 অনুযায়ী বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর ফুড আউটলুক নভেম্বর 2025 অনুযায়ী বাংলাদেশ চাল উৎপাদনে কততম? চাল উৎপাদনে তৃতীয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর ফুড আউটলুক নভেম্বর 2025 অনুযায়ী বাংলাদেশ বিশ্বে গম আমদানিতে পঞ্চম। ফুড আউটলুক নভেম্বর 2025 অনুযায়ী বাংলাদেশ বিশ্বে গম আমদানিতে পঞ্চম। বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান জুবায়ের রহমান চৌধুরী। 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান জুবায়ের রহমান চৌধুরী। সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয় 13 ডিসেম্বর 2025। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয় 13 ডিসেম্বর 2025। মার্কিন সিরীয় যৌথ সেনাবাহিনী সিরিয়ার ইসলামিক স্টেটের বিরুদ্ধে অপারেশন হকিয়ে শুরু করে কবে? অপারেশন হকিয়ে শুরু করে 19 ডিসেম্বর 2025। 19 ডিসেম্বর 2025। 12,000 বছর পর আফ্রিকার দেশ ইথিওপিয়ার কোন আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়? হাইলি গুব্বিতে 12,000 বছর পর আফ্রিকার ইথিওপিয়ার হাইলি গুব্বির আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল চীন কোথায় চালু করেছে? চীনের সর্বদক্ষিণে প্রদেশ হাইনান বন্দরে। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল চীন কোথায় চালু করেছে? চীনের দক্ষিণের প্রদেশ হাইনান বন্দরে। উজবেকিস্তানের তাশখণ্ডে নির্মিতব্য হোয়াইট হাউসের চেয়ে 7 গুণ বড় সাংস্কৃতিক কেন্দ্রের নাম কি? সেন্টার ফর ইসলামিক সিভিলাইজেশন। চীন আসিয়ান এআই এর প্রথম স্টেশন চীনের কোন শহরে তৈরি হচ্ছে? নাননিং শহর গুয়াংজি জুয়াং চীন। জুয়াং চীন। জার্মানির প্রকৌশল
ব্যান্ড হাউস ইউরোপীয় মহাদেশের সংস্থা ইএসএ কর্মরত বিশ্বের প্রথম হুইল চেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশ গমন করে কবে? 20 ডিসেম্বর 2025। 20 ডিসেম্বর 2025, অর্থাৎ জার্মানির প্রকৌশল মিকায়েল বেন্ট হাউস ইউরোপীয় মহাকাশ সংস্থায় ইএসএ ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ কর্মরত বিশ্বের প্রথম হুইল চেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশ গমন করেন 20 ডিসেম্বর 2025। বিশ্বের কোন বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করার উদ্যোগ নেয় জাপান? কাশিয়াজাকি কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। বিশ্বের কোন বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করার উদ্যোগ নেয় জাপান? কাশিয়াজাকি কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। ধনুকের জারেড আইজ্যাকম্যানকে কততম নাসার পরবর্তী প্রধান হিসেবে অনুমোদন দেয় মার্কিন সিনেট? 15তম। ধনুকের জারেড আইজ্যাকম্যানকে 15তম নাসার পরবর্তী প্রধান হিসেবে অনুমোদন দেয় মার্কিন সিনেট। 15তম। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? 6 ডিসেম্বর 2025। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 6 ডিসেম্বর 2025। 6 ডিসেম্বর 2025। 24 নভেম্বর 2025 যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার কোন সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এর সদস্য ঘোষণা করে? কার্টেল দে লস লোসেস নামক সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে ঘোষণা করে। 21 ডিসেম্বর 2025 সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কিং আবদুলাজিজ মেডেল অফ এক্সিলেন্ট ক্লাস পান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আজিম মুনির। 21 ডিসেম্বর 2025 সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কিং আবদুলাজিজ মেডেল অফ এক্সিলেন্ট ক্লাস পান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। 5 ডিসেম্বর 2025 কানাডার কোন দেশকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দেওয়া হয়? সিরিয়াকে। সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দেওয়া হয় সিরিয়াকে। 5 ডিসেম্বর 2025। 29 নভেম্বর 2025 পোপ লিও প্রথমবারের মতো ঐতিহাসিক কোন মসজিদে যান? নীল মসজিদ বা সুলতান আহমেদ মসজিদ, তুরস্ক। নীল মসজিদ বা সুলতান আহমেদ মসজিদ, তুরস্ক। কুনেইত্রা অঞ্চল কোথায় অবস্থিত? ইসরায়েলে অধিকৃত গোপাল মালভূমি, সিরিয়াতে অবস্থিত। কুনেইত্রা অঞ্চল কোথায় অবস্থিত? ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি, সিরিয়াতে অবস্থিত। 30 ডিসেম্বর 2025 ইউরোপের কোন দেশে 400 বছরের পুরনো ডাক বিভাগ বন্ধ হয়ে যায়? ডেনমার্কে। 30 ডিসেম্বর 2025 ইউরোপের ডেনমার্কে 400 বছরের পুরনো ডাক বিভাগ বন্ধ হয়ে যায়। ক্রীড়াঙ্গন বাংলাদেশের কোন দল প্রথমবারের মতো সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন সিএভিএ আয়োজিত উইমেন্স সিএভিএ কাপ 2025-এ অংশগ্রহণ করে? বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল। বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল সিএভিএ আয়োজিত উইমেন্স কাপ 2025-এ অংশগ্রহণ করে। অ্যাশেজ সিরিজে প্রথমবারের মতো দায়িত্ব পালন করেন এলিট প্যানেলের বাংলাদেশি কোন আম্পায়ার? শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অ্যাশেজ সিরিজে প্রথমবারের মতো দায়িত্ব পালন করেন এলিট প্যানেলের বাংলাদেশি কোন আম্পায়ার? শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। 21 ডিসেম্বর 2025 দুবাই অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? পাকিস্তান। রানার্স আপ হয় ভারত। 21 ডিসেম্বর 2025 দুবাই অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান, রানার্স আপ হয় ভারত।